এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনেকে খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি পূরণ হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরেছেন বলেও দাবি তার। এছাড়া শেখ হাসিনার সাজা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেছেন, সাবেক আইজিপি বেনজির ও হাদি হত্যায় অভিযুক্তদের ফেরাতে কাজ চলছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কদিন ধরেই উত্তপ্ত রাজপথ। বৈরী আবহাওয়া, এইচএসসি পরীক্ষা নেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার হয়েছে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রী দাবি মেনে নেয় পড়ার টেবিলে ফিরেছেন বেশিরভাগ পরীক্ষার্থী। ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না। বিএনপি সরকার নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের পক্ষে নয় জানিয়ে তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে। শেখ হাসিনাকে ফেরাতেও কাজ চলছে। আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে। এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ভারতে আটক ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ৩ জনকে দেশে ফেরাতে ওই দুই দেশের সরকারের সঙ্গে আলোচনা চলমান বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যা কিছু করণীয় আইনানুগভাবে সবকিছু আমরা সম্পন্ন করেছি। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।